আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। এটা আমাদের দশম ক্লাস এই সেমিস্টারের। আমরা আছি রিডার 10 লেসন 31-এ। লেসন 31-এর সেকেন্ড সেশন আমাদের আজকে। আমরা 31-এর লেসনে আমরা পড়ছি হাল। হাল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অবস্থা। আমরা যেমন প্রশ্ন করি কাইফা হালুকা, মানে তোমার অবস্থা কি, মানে তুমি কেমন আছো। হাল হাকিকত, এটা হাল বাংলায়ও ব্যবহার হয়। তো হাল হচ্ছে সেই নাউন যেটা তার বাক্যের মধ্যে থাকা ফাইল অথবা নায়েবে ফাইল অথবা আল মাফউলু বিহি অথবা মুবতাদা অথবা খবরের অবস্থা বর্ণনা করে। যে এই পাঁচটা নাউনের যে কোনো একটা নাউন যেটা সেন্টেন্সের মধ্যে আছে, সে কোন অবস্থায় আছে এইটা প্রকাশ করে হচ্ছে হাল। হাল সবসময় মানসুব হয়। হাল সবসময় মানসুব হয়। আচ্ছা, আমরা কয়েকটা উদাহরণ দেখেছিলাম গত ক্লাসে। আমি আজকে আবার একটু পড়ি, তাহলে আমাদের রিভাইজ হয়ে যাবে। প্রথম সেন্টেন্সটাতে আছে যা বিলালুন রাকিবান। বিলাল এসেছে রকিবান মানে চড়ে, হ্যাঁ, আরোহণ করে, কোনো কিছুতে চড়ে সে আসছে। এখানে বিলালের অবস্থা বর্ণনা করছে রকিবান। বিলাল হলো ফাইল, রকিবান হচ্ছে হাল, আর বিলাল হচ্ছে সহিবুল হাল। সহিবুল হাল মানে যার হাল বর্ণনা করা হচ্ছে। আচ্ছা, যা আতনি তিফলু তিফলাতু বাকিয়াতান। শিশুটি আমার কাছে এসেছে কাঁদতে কাঁদতে। ওয়ারাজাত এবং সে ফিরে গিয়েছে দাহিকাতান হাসতে হাসতে। এখানে তিফলাতু হচ্ছে ডুয়ার এবং সাহিবুল হাল, হাল হচ্ছে বাকিয়াতান। আর একটা হচ্ছে এখানে সাহিবুল হাল হচ্ছে হিয়া, হাল হচ্ছে দাহিকাতান। উহিব্বুল লাহমা মাশভিয়ান। আমি ভুনা মাংস পছন্দ করি। লাহমা হচ্ছে অবজেক্ট, সাহিবুল হাল, মাশভিয়ান হচ্ছে হাল। ওয়াসামাকা মাকলিয়ান। ওয়াও দিয়ে এই সামাকাকে লাহমার সাথে কনজাংটেড করা হয়েছে, সংযুক্ত করা হয়েছে, অর্থাৎ সেও অবজেক্টের মতো অবস্থায় আছে। মাকলিয়ান হচ্ছে তার হাল, অর্থাৎ ভাজা মাছ। ওয়াল বাইদা এবং ডিম, মাসলুফান সিদ্ধ। তাহলে আমি পছন্দ করি হলো ভুনা মাংস, ভাজা মাছ এবং সিদ্ধ ডিম। হুম, okay, আচ্ছা। এরপরে আছে কাল্লামানির রজুলু বাসিমান। কাল্লামা সে কথা বলেছে, নি আমার সাথে, রজুলু লোকটি, বাসিমান হাসি মুখে বা হাসতে হাসতে। তাহলে এখানে রজুলু ডুয়ার, সাহিবুল হাল, বাসিমান হচ্ছে হাল। ইউসমাউল আযানু। আযান হচ্ছে নাইবুল ফাইল, প্যাসিভ ক্রিয়ার নাউন। অদিহান, অদিহুন মানে পরিষ্কার ভাবে, অদিহুন, অদিহুন পরিষ্কার ভাবে, স্পষ্ট ভাবে। ইশতারাইতু আমি ক্রয় করেছি, দাজাজাতা মুরগি, মাজবু হাতান জবেহকৃত, আমি জবেকৃত মুরগি ক্রয় করেছি।
আত্তিফলু শিশুটি ফিল গুরফাতি কক্ষটির মধ্যে, না ইমান ঘুমন্ত, শিশুটি কক্ষটির মধ্যে ঘুমানো অবস্থায় আছে। তিফলু এখানে মুবতাদা, সাহিবুল হাল। জালিকাল হিলালু, জালিকা মুবতাদা, মুখতাফিয়ান এটা হচ্ছে হাল, জালিকা হচ্ছে সাহিবুল হাল। খলফা হচ্ছে খবর, মুদাফ অর্থাৎ পেছনে। সাহাব হচ্ছে মেঘ, মেঘের পেছনে ওই নতুন চাঁদটি, মুখতাফিয়ান উম, গোপন, গোপনে বা লুকায়িত, মেঘের পেছনে নতুন চাঁদটি লুকায়িত আছে। এই হলো হালের উদাহরণ। আমরা লাস্ট ক্লাসে কয়েকটা সেন্টেন্স পড়েছি, এখন এখান থেকে কয়েকটা পড়ব। এটা হুজুর, হচ্ছে একটা আগের সেন্টেন্সটা দেবেন? হুম, হুম। এই যে মুক্তাইফ, কি মুক্তাফিয়ান, হুম। এটাতে হলো যে মেঘের পেছনে, না, এটা হাল, মুখতাফিয়ান মানে লুকায়িত। ও লুকায়িত। কিন্তু এই যে খলফাস সাহাবি, হুম। মেঘের পেছনে, এটা কি কোনো হবে না, এটার সাথে সম্পর্কিত হবে না? এটা মুদাফ, মুদাফিলাইহি, খলফা হচ্ছে খবর। না, হ্যাঁ, না, আমি ওইটা বলছি। না, না, মানে এটা ওই এই এই হালের এই হালের সাথে কোনো না, সম্পর্ক? হালের সাথে সম্পর্ক হচ্ছে মুবতাদার। মেঘের পেছনে সে লুকায় আছে, এটা তো খবর, ইনফরমেশন। ঠিক আছে। আচ্ছা, এই 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 ওইটা কেমন আছে মানে হেলালটা কি অবস্থায় আছে, নতুন চাঁদটা কি অবস্থায় আছে, সেটা বলছে এখান থেকে। হ্যাঁ, জি, আচ্ছা। ওকে। আচ্ছা, তাহলে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 63, এক্সারসাইজ 5। উদাহরণ অনুসরণ করে বাকিগুলো বলুন। হুম, দেখেন এইখান থেকে একটু বলতে হবে আপনাদেরকে। কে বলবেন? নাজমুল হাসান, আপনি বলেন। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, দেখেন, হাল হচ্ছে সবসময় মানসুব হবে। ঠিক আছে, জি। বলেন এবার। দেখালাত, দেখা দেখালাত তলিবু কআতাল ইমতিহানি। ক আতুন মানে হল, কত হল? হল মানে? পরীক্ষার হল হয় না? ক্যান্সার। আচ্ছা, তাহলে এই ছাত্রটি পরীক্ষার হলে প্রবেশ করেছে। হ্যাঁ, এখন এই ছাত্র হচ্ছে এখানে ডুয়ার, তাই না? জি। এখন ডুয়ারের একটা হাল আমরা এখানে বর্ণনা করব, যে সে পরীক্ষার হলে প্রবেশ করেছে, তার অবস্থাটা বুঝান কিভাবে বা কেমন করে, বা তখন তার অবস্থা কেমন ছিল, এটা বুঝাবে। হ্যাঁ, আহ, খুব দ্রুততার সাথে, এরকম কিছু, বা আচ্ছা, দ্রুততার সাথে বললে সারি আন হবে। আচ্ছা, এখানে আহ, যেটা আছে সেটা হলো ভয়ের সাথে, ঠিক আছে। তাহলে আপনি ভয় আরবি হচ্ছে ভীত, 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 ভীত আরবিটা বলতে হবে আমাদের, মানে ইসমুল ফাইল যেটা। খ ইফুন মানে ভীত। খয়ফান হবে তো না? খয়ফান। খ ইফান। হ্যাঁ, বলেন তাহলে। দেখালাত তলিবু কআতাল ইমতিহানা, কি বললেন? খয়ফান। খ ইফান, খতে টান হবে। খয়ফান। ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমি ছাত্রটাকে বহুবচন করি। দেখালাত তুল্লাবু, হ্যাঁ, বলে যান, বলেন। দেখালাত তুল্লাবু কআতাল ইমতিহানি হ্যাঁ, খয়ফা, আহ, খয়, এটা তো এখন প্লুরাল হবে, তাই না? হ্যাঁ, এই যে এটা খ- জামা মুজাক্কার সালিমের মতো প্লুরাল করেন, যেমন মুসলিমুন, মুসলিমুনা। তাহলে খয়ফুন। খয়ফাত, খয়ফাতুন। না, 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 খ ইফুন আমরা মারফুটা ধরি। খ ইফুন, এটাকে আপনি কিভাবে এখন বহুবচন করবেন? খয়ফুনা, গুড। আর মানসুব মাজরুর হলে? খয়ফিনা, হ্যাঁ, বলেন তাহলে। খয়ফিনা। হ্যাঁ, এবার পুরোটা দেখে বলেন। দেখালাত তুল্লাবু
আহ, কাতাল ইমতিহানি খৈফিনা। হ্যাঁ, অর্থ বলেন। আচ্ছা, ছাত্ররা পরীক্ষার হলে প্রবেশ করলো ভয়ের সাথে। হুম। উম, স্যার ইমতিহানি মানে শব্দের অর্থ কি হলো তাহলে স্যার? আল ইমতিহানি। ইমতেহানই তো পরীক্ষা। আমাদের সব জীবনের। ইমতেহান মানে তো পরীক্ষা, জীবন মানেই তো পরীক্ষা। এক স্যার ইমতেহান। স্যার স্যার স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ইমতেহান অনেক পুরনো শব্দ। ইমতেহান মানে পরীক্ষা। স্যার পরীক্ষা স্যার। পরীক্ষার হল। আর কাতুন মানে হল। আচ্ছা, এবার দেখেন, এটা বলেন। আহ, দেখা দেখালতি তলিবাতু কাতাল ইমতিহানি। আহ, ইমতিহানি তার কি ফা, বারবার ভুলে যাচ্ছে যে ফা ফাও আপনি, না আপনি হয়। উকিল মানুষ, আপনি তো টেকনিক্যাল কোয়েশ্চেন সবার আগে আনসার দিবেন। দেখেন, একটা ছাত্রী তাই না? এখন হ্যাঁ, ভীত, ভীত মহিলা কি হবে? খ বিত ইফুল ছিল। শব্দের হয় ক্ষয়। ফাতান। গুড গুড গুড। এবার পুরোটা একসাথে বলেন। দেখালিত তলিবাতু রাখলাতি। دخلت الطالبات قاعة الامتحان হুম। خائفة। অর্থ বলেন। ছাত্রীটি পরীক্ষার হলে প্রবেশ করলো ভয়ে, ভয়ের সহিত। এবার বহু বচন। হ্যাঁ। دخلت الطالبات قاعة الامتحان এই শব্দটা মুসলিমাতুন। বারবার মুসলিমাতুন, হ্যাঁ। তাহলে খ ইফাতান। খ ইফা। হয় খৈফাতান, খৈফাতান। না, জবর হয় না, জমা মুয়ান্নাস সালিম। জবর হয় না। কাইফি। না, জমা মুয়ান্নাস সালিম জবর হবে না। কাইফাতিন। খৈফাতিন, হ্যাঁ হ্যাঁ, কাইফা। বলেন, আবার বলেন। খৈফাতিন। কাইফাতিন। গুড। পুরোটা আবার বলেন প্লিজ। دخلت দাখলাতিত। الطالبات হুম। دخلت দাখলাতিত। دخلت الطالبات قاعة الامتحان خائفات। হুম। মানে ছাত্রীটি হলে প্রবেশ করলো, ছাত্রীরা, ছাত্রীরা। ছাত্রীরা হলে প্রবেশ করলো ভয়ের সহিত। হুম, okay। তাহলে হুজুর, এখানে কি গোলতা হবে না? হয় ফাতিনে। না, কেন মুসলিমাতিন বড়তা হবে? এখানে লক্ষণিত হচ্ছে আলিফ এবং বড়তা। এক। মহিলাবাচক শব্দ তো আমরা যতদূর মনে পড়ে সবগুলো হুম। গোলতা হয় প্লুরাল করতে গেলে। সেটা তো আপনার আছেই, সেটা তো আমরা অস্বীকার করি না। হ্যাঁ, আপনি তো আমার ওই একটা অস্বীকারের প্রশ্ন কাছে উত্তর দেন। এখানে ব্যতিক্রমটা একটু মিলটা বোঝাতে চাচ্ছি। এটা তো স্যার বহু বচনের জন্য স্যার, যেহেতু হ্যাঁ আলিফ হ্যাঁ যুক্ত হ্যাঁ, হচ্ছে। আমি বলি মুসলিমাতুন। হ্যাঁ, এটা এটার বহু বহুবচনের জন্য। বচন বলেন। হ্যাঁ হ্যাঁ, যে এটার বহু বচন মুসলিমাত, বলেন। মুসলিমাতুন। মুসলিমাতুন। হ্যাঁ, সেটার কিভাবে যদি বানান আমি লিখি। ও আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা ঠিক আছে, এখন মুসলিমা তুন। বড়, বড়তা, জি আর ঠিক আছে। মানসুব মাজরুর হলে। মুসলিমাতিন। জি। আচ্ছা, এখন হ্যাঁ, এখন মনে পড়েছে হুজুর। কিছুই তো মনে থাকে না, ওই একটু খোঁচা মারলে আবার মনে আচ্ছা। মনে পড়ে। ঠিক আছে, ওইটাই দরকার, হ্যাঁ, খোঁচা মারাটাই জি ব্যাপার। হ্যাঁ, জি, ঠিক আছে, এতে যদি আপনি সন্তুষ্ট হন নিশ্চয়ই আল্লাহর না সাথে না না, আমরা তো সবকিছু জানতে পারবো না, মুখস্থ করে রাখতে পারবো না সব। এটা সম্ভব না। হুজুর। বললে কালকে যে। আমি বোধহয় নাজবুলের সাথে বলছিলাম একটু কথা, জি। যে আমরা অদ্যাবধি গত ক বছর, 4.5 বছর যাবত বোধহয় আমি এই কোর্সে আছি। নট লেস দেন 4.5 বছর, মেবি মোর। হ্যাঁ, প্রায় তো 4 বছর, সাড়ে 4 না 4 বছর।
না না চার না, বছর, প্রায় আমি প্রায় আমি 4 বছর। বসুন্ধরা এসেছি 3.5 বছর, এবং আমি যখন মোহাম্মদপুর ছিলাম সেটা মিনিমাম 1 বছর ওখানে ছিলাম। আমি আবার তোমাকে এই যে একদম তারিখ বলে দিই। আমরা 7ই আচ্ছা, আমি ওইদিকে যাচ্ছি না, আমরা আগস্টের কথা কথা ছোট করি। আমি বলতে চাচ্ছি যে এই 4 বছরে 500-700 রুলস এর মতো আমরা পড়েছি, হুম। আমার যতদূর মনে পড়ে, মিনিমাম ছোট বড় মিলিয়ে। এর মধ্যে আমাকে যদি বলেন গোটা 50 যে আমি বলতে পারবো এরকম আমি নিশ্চিত না। তো না, সেক্ষেত্রে না বললে আবার ওই যে মনে বললাম না, করলে একটু হবে। একটু খোঁচা মারলি মনে পড়ে, ওটুকুনি হলো গিয়ে ভরসা যে জি জি জি, না এটাই ওখান এখন থেকে তো। যদি। না এখন সব তো আর মনে রাখা সম্ভব না, কারোরই থাকবে না। হ্যাঁ। না, কিন্তু এখন এখন হুজুর যখন আমরা পড়তে যাব, যখন আমরা কোরআন পড়বো বা একটা আরবি বা একটা বাক্য বা একটা আর্টিকেল পড়বো, তখন তো আমাকে মনে থেকেই পড়তে হবে, এবং ওই জন্য দরকার প্র্যাকটিস। যেই হ্যাঁ হ্যাঁ। প্র্যাকটিসটাই হলো গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কি হুজুর, ঠিক আছে, আমরা আগাই। হুম। তো এখানে যেহেতু এসেছি এই পর্যন্ত, এখানে এটা বলে যাই। খ জি হুজুর। ইফাতুন, একজন মহিলা। তাহলে একই প্যাটার্নে বহু বচন। খয়ফা। কয়ফাতিন, ফাতুন, সেটা হলো আপনার মারফুতে। মারফু। আর মানসুব মাজরুর জি, হলে কয়ফাতিন। গুড। জি হুজুর। ভীত, হ্যাঁ, ভীত। জি জি। আচ্ছা, তাহলে এটা গেল, চারও গেল। আচ্ছা, এবার সাহিবুল হাল সম্পর্কে কিছু সাধারণ কথা। সাহিবুল হাল মানে যার হাল বর্ণনা করা হবে তার সম্পর্কে। সাহিবুল হাল অধিকাংশ সময় নির্দিষ্ট, কিছু কিছু ক্ষেত্রে অনির্দিষ্ট হতে পারে। সাহিবুল হাল অধিকাংশ সময় হালের আগে আসে, কখনো কখনো পরে আসতে পারে। মানে এটা বলে আপনাকে বুঝায় দেওয়া যে এটা নির্দিষ্ট অনির্দিষ্ট দুইটারই সম্ভাবনা আছে, আর আগে পরে দুই ক্ষেত্রেই বসতে পারে। এটা নিয়ে আহ, ভাবার কিছু নাই বা ভয় পাওয়ার কিছু নাই বা প্রশ্ন করার, বা ওই সময় আহ, প্রশ্ন আসলে এটা মনে করবেন যে এটা নির্দিষ্ট হতে পারে, অধিকাংশ সময় হয়, তবে কখনো কখনো অনির্দিষ্ট হয়। অধিকাংশ সময় হালের আগে আসে সাধারণত, কখনো কখনো পরে আসতে পারে। আচ্ছা, স্যার কখন অনির্দিষ্ট হতে পারে স্যার? এটা ও- ও হতে পারে, এটা আপনার খুব কম কোনো ব্যাপার, ওটা আমাদের না জানলেও হবে, অসুবিধা নাই। যদি হয় তখন সেটা আমরা পড়ে নেব, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, হাল সম্পর্কে কিছু সাধারণ জ্ঞান। হাল, হ্যাঁ, হাল একটি শব্দ দ্বারা হতে পারে। এতদিন আমরা গত ক্লাস থেকে আজ পর্যন্ত দেখে আসছি একটা শব্দ দ্বারা হালটা বোঝাচ্ছে। যেমন আত্তিফলু ফিল গুরফাতি না ইমান, এই যে আসছে, একটা শব্দ দিয়ে হাল বোঝাচ্ছে। আবার হাল একটি বাক্য হতে পারে, যেটা এখন আমাদের সামনে আসবে, সেটা একটু দেখি। যেমন এটা আমরা আগে পড়েছি, দাখালতুল মাসজিদা, আমি মসজিদে প্রবেশ করেছি। ওয়াল ইমামু ইয়ারকাউ, এমন অবস্থায় যে ইমাম সাহেব রুকু করছেন রুকু। বা রুকু অবস্থায় ছিলেন। আমি মসজিদে যখন প্রবেশ করেছি ইমাম সাহেব তখন রুকু করছেন বা রুকু অবস্থায় ছিলেন, যেভাবেই বলেন। এই ওয়াও এর পরে যে সেন্টেন্সটা আছে এইটা হচ্ছে হাল বাক্য বলে এটাকে। আমরা ওয়াউল হাল পড়েছি। ওয়াউল হাল, এই সেই ওয়াউল হাল, মানে হালের ওয়াও, যেটার অর্থ এবং না, যেটার অর্থ হচ্ছে এমন অবস্থায় হতে পারে, মানে অর্থটাই হচ্ছে এমন অবস্থায় বা সময়টা বোঝায়। আর পরের সেন্টেন্সটা হচ্ছে হাল, মানে ওই সময় কি হচ্ছিল। যখন আমি মসজিদে প্রবেশ করছি তখন ইমাম সাহেব রুকু দিচ্ছিলেন। তাহলে হুজুর এই সেন্টেন্সে ওই সহিবুল হাল হবে আনা, আর হাল হবে আহ, ইমামুল ইয়ারকাউ। মাশাআল্লাহ, গুড। এই তো। হুজুর, কিন্তু এখানে তাহলে হাল তো মানসুব হয়, এখানে মারফু অবস্থায় আছে, এর ব্যাখ্যাটা যদি বলেন। হাল মানসুব হয় যদি একক শব্দে হয়, আচ্ছা। আর যদি সেন্টেন্স আসে তাহলে তো সেন্টেন্স সেন্টেন্সের মতো আসবে। জি, আচ্ছা। আচ্ছা, তারপরে দেখেন, জালাস্তু, আমি বসেছি। আস্তামিও, আচ্ছা, এই আস্তামিও মানে মনোযোগ সহকারে শোনা। ইলা তিলাওয়াতিল কোরআনিল কারীম মিনাল ইযাআহ, আমি আমি বসেছি মনোযোগ সহকারে শুনতে। ইলা তিলাওয়াতিল কোরআনিল কারীম মিনাল ইযাআহ,
রেডিও হতো। হ্যাঁ, আমি মনোযোগ সহকারে রেডিও থেকে তেলাওয়াত আহ, রেডিও থেকে কোরআনুল কারীম তেলাওয়াত শোনার জন্য বসেছি। যখন আমি বসেছি তখন আমি মনোযোগ সহকারে তেলাওয়াত শুনেছি। মা তা আবি, আমার বাবা ইন্তেকাল করেছেন, মারা আচ্ছা, তাহলে গিয়েছেন। তাহলে দ্বিতীয় বাক্যের হাল কি এখানে এক বাক্য হলো? হ্যাঁ, আস্তামিউ, এটা তো একটা ভার্বাল সেন্টেন্স। আমি মনোযোগ সহকারে শুনি, আমি আছি জি। প্লাস একটা ভার্ব আছে। জি। প্রতিটা ভার্ব একটা ভার্বাল সেন্টেন্স, ঠিক আছে? জি। প্রতিটা ভার্ব একটা ভার্বাল সেন্টেন্স, তাহলে আস্তামিউ একটা ভার্বাল সেন্টেন্স। মা তা আবি, আমার বাবা ইন্তেকাল করেছেন। ওয়া আনা সগীরুন, আমি আমি যখন ছোট ছিল। ছিলাম। আমি ছোট থাকতে আমার বাবা ইন্তেকাল করছেন। তাহলে হাল শব্দ দিয়েও হতে পারে, বাক্য দিয়েও হতে পারে। যখন বাক্য দিয়ে হবে তখন শব্দ দিয়ে হলে যেমন মানসুব হয়, বাক্য দিয়ে হলে ওরকম কোনো কিছু নাই, সে তার মতো করে হবে। আমরা একটু দেখি। আচ্ছা, এরপরে একটু পুরনো পড়া রিভাইজ করি। মুদারি ভার্বের মধ্যে কি কি থাকে? মুদারি ভার্বের তিনটা গ্রুপ। একটা হচ্ছে ডুয়ার ইন পকেট, ইয়াজহাবু তাজহাবু, আজহাবু নাজহাবু, বা তাজহাবু দুইবার ব্যবহার হয়, যার মধ্যে একটা হিয়া আছে এবং একটা আনতা আছে। এগুলো আপনারা সবাই জানেন এবং বোঝেন। আচ্ছা, একটু সময় দিবেন আমাকে। এরপরে গ্রুপ টু, এটা হচ্ছে নুন আসে নুন যায়, সবাই আপনারা জানেন। ইয়াজহাবুনা তাজহাবুনা তাজহাবিনা। তাদের আবার ব্যাখ্যা আছে। ইয়াটা হচ্ছে মুদারির আলামত, জালহা বা হচ্ছে কাজের নাম, ওয়াওটা হচ্ছে ডুয়ার বা কর্তা, নুনটা হচ্ছে মারফুর আলামত। এই ওয়াও দিয়ে বুঝায় হলো হুম। একইভাবে তাজহাবুনা মুদারির আলামত, কাজের নাম, ডুয়ার, মারফুর আলামত। ডুয়ার হচ্ছে আনতুম। তাজহাবিনা একই রকম, মুদারির আলামত, জালহা বা কাজের নাম, ইয়া হচ্ছে ডুয়ার, নুন হচ্ছে মারফুর আলামত, ইয়াটাকে বলা হয় আনতি। গ্রুপ থ্রি, হুন্না তুন্না মাবনি কুন্না, ইয়াজহাবনা তাজহাবনা। আচ্ছা, তো ইয়াজহাবনা তাজহাবনার মধ্যে যেটা আছে সেটা হলো এখানে মারফুর আলামতটা বলা হয় না, এটা মাবনি। আর শেষের নুনটা হলো ডুয়ার, এটা হলো হুন্না। ডুয়ার কখনো চলে যায় না, তাহলে সেটা আর ভার্ব থাকে না। তাজহাবনা, এখানে শেষেরটা হচ্ছে নুন, যার মিনিং হচ্ছে আন্তুন্না। তাহলে হুন্না এবং আন্তুন্না, এটা আমরা একটু লক্ষ্য করব। আচ্ছা, হাল ও সহিবুল হালের মধ্যে, জি প্রশ্ন করবেন? আচ্ছা, হাল ও সাহিবুল হালের মধ্যে সম্পর্ককারী কে? হ্যাঁ, আচ্ছা, সর্বনাম মানে সম্পর্ককারী বলতে, মানে আমরা সেন্টেন্সটা পড়ি তাহলে বোঝা যাবে, দেখেন। যা আতিল আখাওয়াতু, আমার বোনেরা এসেছেন। সরি, আমার বোনেরা না, বোনেরা এসেছেন। ইয়াদ হাকনা, মানে হাসতে হাসতে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন হাসতে হাসতে এখানে কোথায় আছে? তো এই ইয়াদ হাকনার যে নুনটা, এটাই হচ্ছে ডুয়ার এবং এটাই হচ্ছে হাল। আর সাহেবুল হালকে আখাওয়াত, এখানে সম্পর্ককারী হচ্ছে এই সর্বনামটা। মানে সম্পর্ককারী বলতে মানে এই নুন দ্বারা হালটাকে বোঝাচ্ছে। এবার এই নুনের মধ্যে কে আছে, কি মানে কোন প্রোনাউনটা আছে একজন বলেন? নুনের মধ্যে কোন প্রোনাউনটা আছে? বন্যা আছে। গুড, নুনের মধ্যে হুন্না আছে। আচ্ছা, এরপরে ওয়াও, দাখল তু মাক্কাতা, আমি মক্কায় প্রবেশ করেছি। অশামসু তাগরুবু, যখন সূর্য অস্ত যাচ্ছে।
মানে সূর্য অস্ত যাওয়া অবস্থায় আমি মক্কা প্রবেশ করেছি। এখানে ওয়াও হচ্ছে সম্পর্ককারী হালের সাথে, এবং ওয়াউল হালে মানে এবং হাল এবং সাহিবুল হালের সাথে। এই পুরো সেন্টেন্সটা হচ্ছে সাহিবুল হাল। এরপরে ওয়াও এবং প্রোনাউন দুইটাও থাকতে পারে। যেমন রজাআত তুল্লাবু, ছাত্ররা ফিরে এসেছে। অহুম মুতআবুন, তারা ক্লান্ত। ছাত্ররা ফিরে এসেছে এমন অবস্থায় যে যখন তারা ক্লান্ত। আমি যদি এভাবে বলি, রজাআত তুল্লাবু অহুম মুতআবুন, ছাত্ররা ফিরে এসেছে ক্লান্ত অবস্থায়। তাহলে এখানে ওয়াও এবং হুম এই দুইটাই হাল এবং সাহিবুল হালের মধ্যে সম্পর্ক তৈরি করে দিচ্ছে মাঝখানে থেকে। আচ্ছা, আচ্ছা, এরপরে এক্সারসাইজ 6, পেজ নাম্বার হচ্ছে 63। হাল বাক্য এবং তার সম্পর্ককারী বের করুন। ওকে, আচ্ছা, একজন আসবেন প্লিজ। নাজমুল হাসান তো বললেন, আর একজন আসেন। মোহাম্মদ মুস্তফা, আপনি বলেন। আমাদের ওয়ালাইকুম আসসালাম। হাজাস্তু আনা সাগিরুন, ও, আমি হজ করেছি যখন আমি ছোট ছিলাম। এখানে হাল কোনটা এবং সাহিবুল হাল কোনটা? সাহিবুল হাল তো তু, মানে আনা। ভেরি গুড, ভেরি গুড। আর হাল? হাল হলো আপনার ও আনা সাগিরুন। না, শুধু আনা সগীরুন। ও আচ্ছা, ওয়াটা বাদ যাবে। হ্যাঁ, আনা সগীরুন। আর আনা এই, সাগিরুন। হ্যাঁ, তাহলে হাল এবং সাহিবুল হাল চিনতে পারলাম। আর তাদের মাঝখানে সমন্বয়কারী হিসেবে ওয়াও কাজ করেছে। হ্যাঁ, ওয়াও সমন্বয়কারী হিসেবে কাজ করছে। তারপরে আছে লা তাক রাবু, করাবা, করাবা, লা তাক রাবু আলাওয়াতিক, সলাতা। সালাতা, সালাতা তোমরা করিব। আচ্ছা, এরপরে দেখতেছি লা তাক রাবু সালাতা ও আন্তুম হুম, কা ও আন্তুম সুকার। হুম। লা তাকরাবুস সলাতা, তোমরা সলাতের কাছে এসো না। আচ্ছা, লা লা তাকরাবু তাকরাবুস সালাতা, তোমরা সলাতা। সালাতের কাছে এসো না। ও আন্তুম, হ্যাঁ, তখন তোমরা সুকারা, সুকার অর্থ বুঝো? নেশাগ্রস্ত অবস্থায়। নেশাগ্রস্ত অবস্থা। হুম, তাহলে নেশাগ্রস্ত অবস্থায় সলাতের কাছেও তোমরা এসো না। লা তাকরাবু কারিব থেকে যেটা এসছে না, বুঝো কারিব মানে নিকট। হুম, জি। আচ্ছা, ঠিক আছে। এখন বলেন, ঠিক। এখানে আগে বলেন তো সাহিবুল হাল কোনটা? ওয়াও, না, তাকরাবু। সাহিবুল হাল হ্যাঁ, কার তাকে ওই যে অবস্থাটা? না, সাহিবুল হাল হতে পারে কোন কোন নাউন? মনে আছে? 5টা নাউন। হ্যাঁ, মুবতাদা, মুব- বলেন মুবতাদা খবর। মুবতাদা খবর, আর হলো গিয়ে আপনার ডুয়ার, ডুয়ার তো হ্যাঁ, ডুয়ার ঠিক আছে, জি। ডুয়ার, আর হলো নাইবুল গিয়ে ফাইল। সাইবুল নাইব না, ফাইল, না, নাইবুল ফাইল। নাইবুল ফাইল। আর একটা হচ্ছে অবজেক্ট বা মাফুলুন বিহি। আচ্ছা, তো এই সেন্টেন্সে মুবতাদা নাই যেহেতু ভার্বাল সেন্টেন্স। জি, হ্যাঁ, এখানে তো ডুয়ার হবে। ডুয়ারও নাই দেখা যাচ্ছে। না, ডুয়ারটা তো উজ্জ্বল, তা তাকরাবু এখানে একটা ডুয়ার আছে। না, না, এটা তো ডুয়ার না। ডুয়ার হচ্ছে আচ্ছা, তো আপনার যে তাকরাবু কাজটা না করে। হলে তো, না হ্যাঁ, হলে হ্যাঁ, হতো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। তাহলে লা তাকরাবু এখানে একটা নিষেধ আছে, তোমরা কাছে এসো না। তো কিসের কাছে এসো না, কার কাছে এসো না? হুম, আচ্ছা, সালাওয়াতা। হ্যাঁ, সলাতা। সলাত হচ্ছে এখানে অবজেক্ট। আচ্ছা, অবজেক্ট আপনার বিয়ে হতে পারে না। সাহেবুল হাল হাল হতে পারে। কথা হয়ে যাবে, ঠিক আছে। আর হাল হচ্ছে পুরো সেন্টেন্সটা, আনতুম সুকারা, আন্তম সুকার। তোমরা নেশাগ্রস্ত অবস্থায়। তাহলে এই মাঝখানে ওয়াও দুইটাকে সমন্বয় করছে। নাম্বার। এই এই ওয়াওটা ছিল ওয়াউল হাল না? হ্যাঁ, এই ওয়াও এর নাম ওয়াওটা হচ্ছে যখন বোঝাচ্ছে এই ওয়াওটা
হ্যাঁ, মাঝের অংশ। ওয়াউল হাল, জি। এর আগেরটা আত ছিল তাই না? না, নাকি? এটাও হাল। না স্যার, এটা তো সংযোগকারী, তাহলে ওয়াউল আত হবে এই ওয়াওটা। না না, কেন? হাজাজতু ওয়া আনা সগীরুন, আমি হজ করেছি যখন আমি ছোট ছিলাম, এটা তো আত না, হাল। না না না, তাহলে এটা হ্যাঁ, এটা হাল। এবং হলে সেটা আতফ হতো, হ্যাঁ। হ্যাঁ, জি। আচ্ছা, তারপরে দেখেন। 3 নাম্বার, খরচ না, হুম, আমরা বেরিয়েছিলাম, নাতানাত জাহু, হ্যাঁ, নাতানাত জাহু, এটা হুজুর বুঝতেছে না অর্থটা। আচ্ছা। উম, আচ্ছা, এটা হচ্ছে তানাজ, এটা একটা এমন একটা ভার্ব যেটা আমরা এখনো শিখিনি, হ্যাঁ। এটা ওই যে ফোর্থ রেডিকেলের পরে পরে আলোচনা করবো। এটার অর্থ এরকম ধরে নেন, আমি বলি। তানাজ্জাহু, নাতানাজ্জাহু মানে হচ্ছে বিনোদন বা আনন্দ ফুর্তি করা, তানাজ্জাহা, ঠিক আছে। আচ্ছা তানাজ্জাহা ইয়া তানাজ্জাহু, তা এখান থেকে নাতানাজ্জাহু মানে আমরা অর্থে আসবে। তাহলে আচ্ছা, বলেন। খরচ না, হুম, নাতানাত জাহু, আমরা হ্যাঁ, আনন্দ করতে বেরিয়েছিলাম। না, আমরা বেরিয়েছিলাম আনন্দ করতে করতে, হ্যাঁ, এভাবে আনন্দ হলে ভালো। করতে করতে, হ্যাঁ, আনন্দ করতে করতে। তো আনন্দ করার জন্য বেরিয়েছিলাম বললে কি হবে? তাহলে ভুল মিনিং তো হবে। আমরা মিন- যদি একটা লি না না, যোগ আমি আমরা, আমি না, আমি জানতে চাচ্ছি হুজুর, ওই যে মানে ওই বাক্যটা আচ্ছা, খরাজ না বা সাফার না, আমরা সফর করেছি বা বেরিয়েছি। এবার বলেন আপনি, লি না তানাজ্জা, আচ্ছা, লি লি দিয়ে, আচ্ছা হ্যাঁ, জন্য, তখন হচ্ছে আপনার জন্য বলতে পারেন। জি আচ্ছা জি, আনন্দ করতে করতে বেরিয়েছিলাম। হুম, আচ্ছা, তাহলে খরাজ না, এখানে নাটা হচ্ছে যে আপনার সহিবুল হাল, হ্যাঁ, ডুয়ার, আর ডুয়ার, জি। হুম, আর নাতানাত জাহু, এটা পুরোটাই আমরা হচ্ছে আপনার হাল। হাল, জি, মানে পুরোটা বলতে ওই যে নাতানাত জাহুটা, হ্যাঁ হ্যাঁ, পুরোটাই জি একদম জি জি নাতানাজ্জাহু, হ্যাঁ, জি পুরোটা একদম, জি। এই পুরোটাই হচ্ছে হাল। মানে এটা তো একটা সিঙ্গেল ওয়ার্ড, একটা একটা ভার্ব, একটা ভার্ব, ভার্ব, জি একটা ভার্ব, হ্যাঁ। ভার্বের মধ্যে ডুয়ার আছে, ভার্ব আছে, এই জন্য এটা পুরো একটা ভার্বাল সেন্টেন্স। আচ্ছা জি আচ্ছা। আচ্ছা, ওয়াসলাত তবিবু হুম। ওয়াকাত মাতাল তারিহু। জারিহু মানে আহত ব্যক্তি বা জখমি, আঘাতপ্রাপ্ত ব্যক্তি। অসলা ইয়াসিলু মানে কি? পৌঁছানো। গুড, এটা কি মুখস্থ বললেন? জি হুজুর, এই তো, তা মুখস্থ এটা তো এটা আছে। একদম প্রথম দিকে শিখেছিলাম। ওই যে যখন আপনি ওই যে পরপর 10টা 10টা করে ওয়ার্ড দিচ্ছিলেন না, জি জি জি, একদম সম্ভবত সেমিস্টার 1-এ সম্ভবত, তো এই তো পৌঁছালা মুখস্থ পৌঁছানো। মুখস্থ মুখস্থ আছে তো। ওই ছোট বয়সে কিছু মুখস্থ হয় না, এখন বড় হয়ে গেছে না 4 বছর, আচ্ছা, তাহলে আর বলেন। মুখস্থ হয় না। আচ্ছা আলহামদুলিল্লাহ। ওসালাত তবিবু, হুম। ছাত্রটি, কেন ছাত্রটি, তবিব মানে কি? তবিব মানে কি? ও আচ্ছা, চিকিৎসক, হুম, চিকিৎসক পৌঁছেছে ওয়াকত, হুম। এবং ওয়াকাত মানে হচ্ছে এখান থেকে কি অবস্থা আসবে, মাতাল, মাতা মানে কি? মানে মরে যাওয়া, আচ্ছা, জারিহু আচ্ছা, আহত দেখেন, ব্যক্তি, আমি ওয়াকাত বলি, মানে আমি যখন নাকি, আপনাকে, জি, আসছি এটাতে জি আলোচনায় আপনি উত্তর দিবেন আমার প্রশ্নের, হ্যাঁ। জি হুজুর, চেষ্টা করবো। সরি। আচ্ছা, কদ, কদ মানে হচ্ছে, কদের একটা আলাদা অর্থ আছে। অর্থ কদ বোধহয় মানে নিশ্চয়ই অর্থে, অবশ্যই, নিশ্চয়ই অবশ্যই। নিশ্চয়ই, জি। আচ্ছা, কিন্তু কদ প্লাস মাদি ক্রিয়া যদি হয়, ঠিক কদের পরে আছে, মাদি, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে নিকটবর্তী অতীত। আচ্ছা কদ প্লাস মাদি, এটা হচ্ছে নিকটবর্তী অতীত। আচ্ছা। তাহলে আমি যদি বলি কদ মাতা, মানে কি হবে? মরে যাওয়ার পরে মানে না জাস্ট, না,
সে মরে গেছে, বাট আপনি মনে মনে ধরে নেন যে এই খুব এই অল্প নিকটবর্তী সময়ের অতীতে। মধ্যে মরে গেছে, হ্যাঁ, হ্যাঁ অতি হ্যাঁ হ্যাঁ সম্প্রতি মরে গেছে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, কিছুক্ষণ আগে মরে গেছে। ঠিক আছে। আচ্ছা, হুম। আপনি আবার ধরেন কদ কদ খরাজা, আমি বললাম কদ খরাজা, কি বলবো আমরা তাহলে অর্থ? সে বের হয়ে গেছে। বের হয়ে কিন্তু গেছে, মাত্র মানে এই মাত্র হ্যাঁ বেরিয়ে হ্যাঁ, গেল। ইয়েস ইয়েস ইয়েস, মাত্র বেরিয়ে গেল। গুড। তো ওই মাত্রই বের হয়ে যাওয়াটা আমাদের মনে থাকুক, কিন্তু আমরা বুঝে নিব। হ্যাঁ, এবার জি। বলেন। আচ্ছা, অসালাত তবিবু, ডাক্তার এসেছেন, ওয়াকাত মাতাল জারিহু, হুম। আহত ব্যক্তি মরে যাওয়ার কিছুক্ষণ পরে। না, পরে টরে নাই তো এখানে। ওয়াকাত মাতা অর্থাৎ এই যে মরে গেছে, যে তাহলে পরে কথাটা তো হ্যাঁ, এসেই যায়, ওই মানে ইমপ্লাইড। নিকটবর্তী অতীত, হ্যাঁ। হ্যাঁ, মানে ইমপ্লাইড। চিকিৎসক, আমরা যদি বলি এরকম, চিকিৎসক পৌঁছালেন আর রুগী, মারা গেল, সেই গুড। ডাক্তার আসিবার পূর্বে ডাক্তার রোগী মারা আসিবার পর গেল। রুগী মারা গেল, আমরা পড়তাম এটা নাকি স্যার? ডক্টর আসিবার পূর্বে রোগী মারা জি গেল। জি জি জি, না না ডাক্তার না, পরে আসিবার পূর্বে পরে, না, এটা পূর্বে না, এটা পরে এটা হবে। পরে, এটা পরে। ঠিক আছে, ডাক্তার স্যার আসার এটা সাথে এটা সাথে। পরীক্ষায় একটু ঝামেলা করতো তখন স্যার। তো আমরা তো দুটো দিয়ে আনসার দিয়ে দিয়েছি, পরে বাসায় গিয়ে দেখি স্যার পরে বলছে। আচ্ছা, তাহলে আপনার মানে ডাক্তার আসছেন আর রুগী মারা গেছেন, ব্যাপারটা এরকম। ঠিক আছে, ডাক্তার পৌঁছাইছেন, আবার রুগী মারাও গেছেন। হ্যাঁ, হাল আচ্ছা, অবস্থা। তাহলে এখানে তো আপনার সহিবুল হাল তবিবু, তবিব আর কদ মাতাল জারি। তারিহু, জারিও। জি এগুলো হাল। জি জি, মাশাআল্লাহ। জি ভাই, জি ভাই। জালাসাতি তলিবু, তলিবাতু, হুম। জলাসাতি তলিবাতু, আম, জালাসা বেরিয়ে গেছে, তলিবাতু না, ছাত্রীরা, জালাসা বসেছে। ও বসেছে, বসেছে, তলিবাতু ছাত্রীরা, ইয়াকতুবনা, হুম না, ইয়াকতুবনাল ওয়াজিবাতি, হুম। উত্তর খাতা অর্থাৎ উত্তর উত্তরপত্র লেখার জন্য। না, ওয়াজিবাত মানে হোমওয়ার্ক। ও হোমওয়ার্ক, রাইট। ইয়াকতুব, লেখার জন্য। আচ্ছা, তাহলে কি হলো? জালাসাতি তলিবাতু ছাত্রীরা বসেছে, ইয়াক ইয়াকতুব আচ্ছা, নাল ওয়াজিবাত, ইয়াকতুব নাল ওয়াজিবাত। হ্যাঁ, হোমওয়ার্ক বসেছে হ্যাঁ, এবং তারা হোমওয়ার্ক, হোমওয়ার্ক লিখছে। হোমওয়ার্ক করার করার লিখছে জন্য বা বলতে কিছু পারেন একটা। আপনি, লিখছে। লিখছে, ছাত্রীরা আচ্ছা। বসেছে ইয়াক এবং ইয়াকতুব, যে হ্যাঁ, এবং মুদারি, নাই, রাইট। তারা হোমওয়ার্ক লিখছে। জি, ঠিক আছে, তার মানে জি। আপনি পরিস্থিতিটা বুঝাচ্ছেন যে তারা বসেছে, হোমওয়ার্ক লিখছে, ছাত্রীরা হোমওয়ার্ক লিখছে, হ্যাঁ, বসেই। আপনি আমরা আরো আরো সহজ বাংলায় বলতে পারি যে ছাত্রীরা বসে হোমওয়ার্ক লিখছে। সুন্দর। জি, তাহলে মানে ছাত্রী। বসেছে, এটা তো মাদি হয়ে গেল, যেহেতু হুম, জি, বসা হয়ে গেছে কাজটা। জালাসা, জি জি, বাসার কাজটা হয়ে গেছে আর লেখার কাজটা চলছে। জি জি। জি ভাই। তাহলে তলি বাতু হলো কি এখানে সহিবুল হাল, হুম, ইয়াকতুবান ওয়াজিবাতি, এটা হলো কি হাল। গুড। আচ্ছা, এবার একটা হাদিস, হ্যাঁ, এটা আমরা ছোটবেলায় মুখস্থ করছি। আপনি এখন বড় বেলায় বলেন। আর আহা, এবং আমরা এখানে আপনার শব্দগুলোর ব্যাখ্যা করব, ঠিক আছে, যেন আপনি ইনশাআল্লাহ। আপনি অর্থ নিজে থেকেই বলতে পারেন। আপনাকে হেল্প করব শব্দের অর্থ বলে, গঠন বলে, আর আপনি নিজে নিজে অনুবাদ করবেন। সবাই একটু লক্ষ্য করবেন এবং নিজের সাথে মেলাবেন যে আপনারটাও হচ্ছে কিনা। আপনি প্রথমে পুরোটা পড়ে ফেলেন শুদ্ধভাবে। আলহামদুলিল্লাহ। কলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাসু, হে না, লোকেরা। আপনি অর্থ বলেন না, আপনি আগে পুরোটা ঠিক বলেন। আছে, পড়ে যাব না। হুম ইয়া আইয়ুহান নাসু, আক- আফসু 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 সালামা, হুম ওয়া আতইমুস তাআমা, হুম ওয়াসিলুল আরহামা, হুম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু হুম ইয়ামুন। হুম। এটা শেষ না? তারপরে বলেন, আরো আছে। উইদিন ব্র্যাকেটে না, উইদিন ব্র্যাকেটটা। আচ্ছা। না না, তারপরে র- র- তাদখুলুল জান্নাতা। না, এখানে নাই তো। ও, তাহলে এইখান থেকে একটু দেখে বলেন প্লিজ। এটা বইতে নাই।
তাহলে একটু সমস্যা আছে, এখান থেকে বলেন। যে আমি আপনার স্ক্রিন দেখে বলার চেষ্টা করতেছি। আদখুলুল জান্নাতা বিসালামিন। গুড। আর শেষে আছে রাওয়াহু তিরমিজি র- ওয়া ইবনে রাহু মাজা, তিরমিজি ওয়া ইবনি মাজা ওয়া আহমাদ ও দারিমি, মানে এগুলো হচ্ছে আচ্ছা স্কলারদের নাম। মাসুদের নাম। তিরমিজি, ইবনে মাজা, আহমাদ এবং দারিমি, তারা এটা তাদের কিতাবে এনেছেন এই হাদিসটা। হ্যাঁ, জি আচ্ছা, আচ্ছা এখন আমরা অর্থ করি। প্রথমে প্লিজ। এতটুকু বলেন, কলান নাবিয়্যু, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার অর্থ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাসু, হে লোকেরা। গুড। এবার হে একটা ভার্ব লোকেরা। আসছে দেখেন, আফসু। জি। এটা এটা আদেশ সূচক। এটার আফসু, হ্যাঁ এটা হলো আপনার আমর। এটা মূল ভার্বটা আমি একটু লিখি দেখেন, জি প্লিজ। আফসা ইউফসি। আচ্ছা, এই যে দেখেন একটা জিনিস শেখাই, এটা প্রসঙ্গের বাইরে। আমরা অনেক সময় সম্মতি সূচক বা রিকোয়েস্ট করে বলি না, জি প্লিজ। এই যে আপনি যেমন বললেন, আমি বললাম যে আমি একটু লিখি, আপনি বললেন জি প্লিজ। এটাকে আরবিতে বলে তাফাদ্দল। কি বলে বলেন? তাফাদ্দাল। তাফাদ্দল। এটা বলার চেষ্টা করবেন, হ্যাঁ, একটু আরবি যদি না তাফাদ বলি তাহলে তো হলো না। জি, তাফাদ্দল বলেন, কি বলবেন? তাফাদ্দল। হ্যাঁ, মনে করেন কেউ এসে আপনাকে বলল কি যে আমি কি আসতে পারি, আপনি বলবেন তাফাদ্দল। কেউ এসে আপনাকে বলল আমি কি বসতে পারি, আপনি বলবেন তাফাদ্দল। অথবা আমি বললাম যে আমি ঠিক আছে, বৃষ্টি কমলে আমি আসবো ইনশাল্লাহ, আপনি বললেন যে প্লিজ প্লিজ তাফাদ্দল। তাফাদ্দলের অনেক অর্থ, স্বাগতম, অবশ্যই, হ্যাঁ, এরকম। মানে এটা একটা খুব ভদ্র ভালো শব্দ, যে ওই যে আপনি কাউকে আমাদের বাংলায় যে একটা নাম লিখি, বলি তাফাজ্জল, এটা কি ওইটা? উম অনুগ্রহ সেটা তো, হয়, জি, না, অনুগ্রহ। আমি বলি এটা হচ্ছে তাবির। হাসান ভাই, হাসানুজ্জামান ভাই, এটা জি হলো জি। তাবির। তাবিরকে আপনি শাব্দিক অর্থে আনতে পারবেন না, ঠিক আচ্ছা আছে? আচ্ছা স্যার আচ্ছা এটা কি আচ্ছা। হাঁসসূচক অর্থ আর কি, সবকিছুর হাঁসসূচক অর্থে ব্যবহার হচ্ছে হ্যাঁ হ্যাঁ, তাফাত। হ্যাঁ সূচক অর্থে এবং অনুমতি প্রদান অর্থে, ঠিক আছে? অনুমতি জি। প্রদান অর্থে এবং খুব ডিপ্লোম্যাটিক ভদ্র শব্দ, ঠিক আছে? যেমন, সোফার আমি জানতাম এটা তো বসা, বাট আমার কনফিউশন ছিল স্যার। না, তাফাদ্দাল তাফাত আপনি শব্দ সবকিছুকেই অনুমতি দিতে পারেন, স্যার। ঠিক আছে? কেউ বলল যে আমি একটু হাঁটি, তাফাদ্দাল, হ্যাঁ, আমি আসবো, তাফাদ্দাল। দেখেন, প্লিজ, সরি, থ্যাংক ইউ, হ্যাঁ, এক্সকিউজ মি, এই শব্দগুলো খুব ভদ্র এবং মানে আন্তরিকতার শব্দ। ঠিক এইগুলার যে আরবিগুলা, এটাকে আপনি তাফাদ্দল, আফওয়ান এইসবে নিয়ে আসবো আমরা ইনশাল্লাহ, আস্তে আস্তে আসি। তাহলে তাফাদ্দল, হ্যাঁ, এটা বলবেন, চেষ্টা করবো আমরা। আচ্ছা, আফসা ইউফসি, 4 নাম্বার ফর্ম। আফসা ইউফসি মানে ছড়িয়ে দেওয়া। আফসা ইউফসি মানে ছড়িয়ে দেওয়া। তাহলে আপনি একটু ছোট করে বলেন এখন, কোনটা ছোট করবো হুজুর? ইয়া আইয়ুহান নাস আফসুস ইউহান সালাম। নাসু হুম, আফসু, ছড়িয়ে দাও। আফসু, ছড়িয়ে দাও। সালামা, সালামকে ছড়িয়ে দাও। গুড। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মানুষ, সালামকে ছড়িয়ে দাও, হ্যাঁ, অর্থাৎ সালামের প্রসার ঘটাও। আচ্ছা, তারপরে, আত ইমু হুম, তোয়ামা, তোয়ামা থেকে শেষ না? তোয়াম মানে খাবার, খাবার, হ্যাঁ। আর আত, আতআমা ইউতইমু মানে খাওয়ানো। খাওয়ানো। 4 নাম্বার ফর্ম, আতআমা আচ্ছা, হ্যাঁ। ওয়াত আমার ইয়ে ইমু হচ্ছে খাওয়া, এবং খাওয়াও, খাবার ইউতইমু। খাওয়াও। গুড, তোয়ামা, খাবার, ভেরি গুড। তাহলে বলেন, এবং ইয়া খাবার খাওয়াও। আইয়ুহান নাস। ইয়া আইয়ুহান নাস আফসু সালামা, হুম সালাম ছড়িয়ে দাও। হুম ও আত ইমু তোয়ামা, এবং খাবার খাওয়াও। হুম তিলুল আরহামা। হুম। আচ্ছা, অসলা ইয়াসিলু, এটা আপনার ওই এই ওয়াও কিন্তু এবং এবং অর্থে প্রথমটা, আর জি। সিলু যেটা, হ্যাঁ, এটা হচ্ছে সদ লাম ওয়াও। আমি একটু বলি, দাঁড়ান। আচ্ছা, সিলা, এই সিলু, এটার মানে হচ্ছে আপনার শক্ত করা, হ্যাঁ, মানে মজবুত করা। সিলু এটাও একটা আদেশ,
সিলু মজবুত করা, আপাতত এই শাব্দিক অর্থটা জেনে রাখেন। সিলু মজবুত করো, ঠিক এটা আছে। এটা মাঝেটা কি হবে হুজুর? এটার মাদিটা হবে সলা ইয়াসলি। স্পেলিং? সলা, আচ্ছা আমি দিচ্ছি, দাঁড়ান। সলা, আচ্ছা এইটার মাদিটা আমি আপনাকে পরে বলি। জি হুজুর, জি জি। হ্যাঁ, সিলু মানে মজবুত করো, ঠিক আছে। মজবুত করুন, জি। তিলুল আর হামা। হুম, আরহাম রহম মানে রক্তের সম্পর্ক, রেহেম আর থেকে হাম। আরহাম। জি হুজুর। আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক বা রক্তের সম্পর্ক। আচ্ছা 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 আচ্ছা, রক্তের সম্পর্ক। ওইটার মূল শব্দটা কি হুজুর? আর হামা নাকি? রহমুন, রহমুন। রহমুন। হ্যাঁ, রহমুন। আচ্ছা। ওয়াতিলুর রহমুন। হুম, ওয়াতিলুর আর হামা, রক্তের সম্পর্ককে দৃঢ় করো। হ্যাঁ, ওয়াসাল্লু ইল্লাইলি, হ্যাঁ, রাতের বেলা নামাজ পড়ো। হ্যাঁ, নাসু ওয়ান ওয়ান নাসু নিয়ামুন। হ্যাঁ, এটা এই যে হাল এবং সাহিবুল হাল আছে। ওয়ান নাসু নিয়ামুন মানে এখানে কি নিয়াম তো মানে নিয়ামুন মানে ঘুম। ঘুম। ঘুম তো, নাসু মানে মানুষ। হ্যাঁ, তাহলে অর্থটা কি দাঁড়াবে? বলেন, অসল্লু বিল্লাইলি অন্নাসু নিয়ামুন, একসাথে বলবেন। হ্যাঁ, অসাল্লু বিল লাইলি, হুম, রাতের বেলা রাতে নামাজ পড়ো। হুম। আর নাসু নিয়ামান, অর্থাৎ এখানটা মিলাইতে পারছিলাম না। যখন মানুষ, আচ্ছা আচ্ছা আচ্ছা, যখন মানুষ ঘুমায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তারপরে আমি তাদখুলুন। পড়ি হুজুর। কোথায় আসলো স্যার? জি, এখানে তাহলে যখনটা কোথায় আসলো স্যার? ওয়াও, ওয়াও। ওয়াও ওয়াও দিয়ে ওয়াও, এখানে যখন বোঝাচ্ছে। হ্যাঁ, এবং না, হ্যাঁ, ওয়াও আমি ওই এখানে এবং যখন, ভাবতে গিয়ে এবং সাহিবুল ভাবতে হাল। গিয়ে আমি মিলাতে পারছিলাম না। এটা যখন অর্থে ব্যবহৃত অসল্লু হবে। বিল্লাইলি অন্নাসু নিয়ামুন, নামাজ পড়ো রাতের বেলায় যখন মানুষ ঘুমায়। হুজুর, যখনের কি কোনো আরবি নেই? ইদা, ইদা। এই ইজা দিলে তো আমাদের জন্য সুবিধা। ওয়াও দিয়ে তো আমরা এবং অর্থে করতে গেলে তো আমি কনফিউশনটা আচ্ছা, আমার ডেভেলপ যখন করছে ওখান ইজা দিয়ে থেকে। বলতাম তখন এটা শুনতে সুন্দর লাগতো না, মিলতো না। ভাষার একটা সৌন্দর্য আছে না। ভাষা সৌন্দর্য হুম। আনতে গিয়ে তো আমরা কনফিউজ হয়ে যাই। না, না, তাহলে তো সাহিত্য বলে কিছু থাকতো না। তাহলে এই যে আপনি কথা শুনে যে ভালো লাগা, হ্যাঁ, এটা কোনোদিন তৈরি হতো না। মানে মানুষের যোগাযোগ একদম পচা থাকতো, ঠিক আছে। ওই যে এখন মোটামুটি কাজী পরিষ্কার হয়ে ওঠে। কাজী নজরুল ইসলাম কবিতা লিখেছেন, কি মসজিদে আজ শিরনি আসিল অঢেল গোস্ত রুটি, হ্যাঁ, হাসিয়া, তারপরে কি, হাস বেজায় খুশি, মোল্লার বেটা হাসিয়া কুটি কুটি। কুটি মোল্লার কুটি। বেটা হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, এমন সময় এলো ভিখারি গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভুকা ফাকা আজ নিয়ে 7 দিন। এই যে আপনার শব্দ, এটাতে আপনি বিমোহিত মুগ্ধ হবেন। এমনি এটাকে আমার মতো আমি বললে ভালো লাগবে না, হ্যাঁ। ইমাম সাহেব রেগে গেল তখন, হ্যাঁ, বললো নামাজ পড়িস বেটা। আমার তখন মসজিদে এসে তালা দিয়ে দিল। তো তারপরে ভিখারি ফিরিয়া যায়, মানে ভিখারি চলে যাচ্ছে, তখন যেতে যেতে বলছে যে 80টি বছর কেটে গেল, তোমায় ডাকিনি কভু প্রভু, তাই বলে আমার ক্ষুধার অন্ন বন্ধ করনি কভু। তো এইটা তো আপনি ওই সাধারণ কথায় পাবেন না, এখন মিলাতে যে অনেক কিছু অনেক সুন্দর করে যখন বলে, তখন তো সব শব্দ সবভাবে বলা যায় না। হুজুর আচ্ছা, তো তারপরে হচ্ছে মাশাআল্লাহ কাজী নজরুল ইসলামের অনেক কবিতাই জানেন দেখি মনে হয়। আমার অনেক পড়া আছে মুখস্থ, কারণ আমি এটা গিফটও পেয়েছিলাম ক্লাস 10-এ থাকতে। আমার হেডমাস্টার আমাকে দিয়েছিল, এই আচ্ছা জন্য ওই বইটা আচ্ছা, এখনো পড়ি আমার। আর আপনি কি, আর আমি টাকা দিয়ে কিনে নিছি যখন আমি স্টুডেন্ট ছিলাম, আমার কাছে টাকা থাকতো না একদমই সেই সময়। 300 টাকা দিয়ে আমি একটা বই কিনছি, এখন আমার কাছে আছে, অনেক মোটা এবং দারুণ সেটা, হ্যাঁ, মানে মোটামুটি নজরুলের সব কবিতাই আছে একসাথে করা। আচ্ছা, ঠিক আছে। তাহলে তারপরে দেখেন তাদখুলুল জান্নাতা।
এই যে আগের এটা মানে আহ, অন্যভাবে নিয়ে না, তাদখুলুল বা আল্লাহ জান্নাতা। শিওর, শব্দ শিওর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাত। দেশে মানে আদেশ দিচ্ছেন যে হুম কি সল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়ামু, হুম হুম। মানে তুমি নামাজ পড়ো রাতের বেলায় যখন মানুষ ঘুমায়। তা আমি হ্যাঁ তো হ্যাঁ সবাইকে উদ্দেশ্য করেই বলতেছি, তাহলে হ্যাঁ। মানুষ ঘুমায় এই কথাটা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বলাটা। এটা সবাইকে উদ্বুদ্ধ বলতে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক সময় এক একজন সাহাবীকে প্রসঙ্গের উপরে আদেশ দিতেন। মনে করেন একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে ভালো কাজ কি? তখন দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বুঝে হোক বা তার মাথায় বা সে সময় যেভাবে আসছে ব্যাপারটা সেভাবে বলছে যে সবচেয়ে ভালো কাজ হচ্ছে মানুষকে খাওয়ানো। কাউকে বলছে সবচেয়ে ভালো কাজ হচ্ছে সালাম দেওয়া, পরিচিত হোক অপরিচিত হোক। কেউ এসে বলছে রাসূলুল্লাহ সবচেয়ে ভালো মানুষকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কোরআন পড়ে এবং আরেকজনকে শেখায়। কাউকে আবার বলছে যে অন্যরকম, মানে এভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক সময় এক একজনকে এক একভাবে বলেছেন প্রসঙ্গের উপরে। আচ্ছা, এইখানে যেটা আসছে, এখানেও আপনি যদি আমরা সবার জন্য ধরি তো অসুবিধা নাই, মানুষ যখন ঘুমায় তখন তোমরা সালাত আদায় করো। হ্যাঁ, তার মানে তো এই না যে সব মানুষ একসাথে জেগে সালাত আদায় করবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে ইসলামের এক একটা বাণী আপনার পুরো ইসলামের উপরে ব্যাখ্যা হয়। যেমন কোনো লোক যদি সারা বছর সালাত আদায় করে রাতে না ঘুমায়, তো ইসলাম এটাকে নিষেধ করে। নিয়ম আছে যে আপনি ঘুমাবেনও আবার সালাতও আদায় করবেন। তো আপনি যদি ফজরের 1 ঘন্টা আগে ওঠেন এটাও তো এনাফ। মানুষ তো তখন পুরা ঘুম, ঢাকা শহরের লোক হয়তো তখন ঘুমাইতে যায়, ঠিক আছে অনেকে। তো তো অসুবিধা নাই, এটার সাথে সাংঘর্ষিকতা না। অর্থাৎ এটাকে আপনি তাহাজ্জুদ ধরে নিতে পারেন, মানে তাহাজ্জুদের জন্য আদেশ বা হচ্ছে উৎসাহ। তারপরে বলেন তাদখুলুল। তাদখুলুল জান্নাতা হুম বিসাল বিসলাত হুম বিসলামিন। হুম বিশাল আমিন। হ্যাঁ, বিসালামিন। হ্যাঁ, হুম অতএব তোমরা জান্নাতে প্রবেশ করো হুম। বিসালামিন, শান্তিতে, নাকি এখানে শান্তির সাথে। জি, শান্তির সাথে জান্নাতে প্রবেশ করো। আচ্ছা, মোহাম্মদ মুস্তফা আপনি প্রশ্ন করছেন না এটার মাদি কি? ওই যে অসিলু, জি। এটার মাদি হচ্ছে অসলা ইয়াসিলু, ওই যে পৌঁছানো। ঠিক না না, আছে। আমি এটা 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 বলিনি। হ্যাঁ, তারা মাদিটা। ইয়ে ছিল, আমি বলছিলাম অন্য একটা শব্দ বোধ হয়। না না, এই যে সিলু যখন বলছি এটার আচ্ছা, মাদি জানতে ওয়াসিলু। চাইছেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটার ওয়াসালা তো, মাদিও হচ্ছে অসলা। ওয়াসালা ইয়াসিলু। হ্যাঁ, মানে হচ্ছে আপনার পৌঁছানো। আবার একটা পৌঁছানো। অর্থ হচ্ছে মিলিত হওয়া, সম্পর্ক স্থাপন করা, জি। সংযুক্ত করা। ঠিক আছে। জি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানুষ সকল, সালামের প্রসার ঘটাও, মানুষকে খাবার খাওয়াও, আম, তারপরে হচ্ছে আত্মীয়তার সম্পর্ক সংযুক্ত করো, রাতের বেলায় সালাত আদায় করো, যখন মানুষ ঘুমায় জান্নাতে প্রবেশ করো নিরাপত্তার সাথে, শান্তির সাথে। হ্যাঁ, মানে এই কাজগুলো করলে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। ঠিক আছে। জি। জি, ঠিক আছে, এই পর্যন্তই থাকুক আজকে। সবাইকে অনেক ধন্যবাদ। আম, দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।